পরের বাড়ি রং সাজাইছ, নিজের বাড়ি অন্ধকার। ধনী থাকো গরিবে থাকো, যাইতে হবে গোরের পার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله أما بعد। আজকে আফজল আফজল বুঝেন গেলেন উত্তম গেলাম, ভালো গেলাম, ভেরি বিউটিফুল গেলাম, ভেরি বিউটিফুল ভেরি বিউটিফুল বিউটি। আমি কিন্তু জানি সরি আফজল গেলাম। আপনাদের ঘোষকা দিয়ে আসছে, পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে আসছে। আবার ওরা সারা আপনাদের হাজির মাদ্রাসা বিশ্বভারতী বাড়ি যে তাদের কাছে মাদ্রাসায় আসছি, আলিশ্বর আছে, আলিশ্বর আসছি। আমিও গ্রামের মাধ্যমে বাদ করতে মাসিদ ঘুরে আসছি, কলা গাছে আসছি, হ্যাঁ মেহেন্দি গাছতে আসছি। এগুলা সব আসে খালি এই ভালো গ্রামে আসা। আপনার মানে ভালো মাসাল্লাহ দেখছেন, আল্লাহ অনেক দিন পরে হলো, তাই না? লোকটা ভালো মানুষ, কারণ গ্রামের নাম আফজল, মিয়ার নাম হয়ে গেছে না, তাই এই বেড়া ভালো মানুষ আছে। কারণ হাদিস শরীফে আসছে একটা মানুষকে যদি 40 জন 40 জন মানুষ একসাথ হলে মনে করেন সবাই গুনাহগার, সহিহ হাদিস, সবাই গুনাহগার, তারপরও ওই গুনাহগারের 40 জনের একজন আল্লাহ একজন ওলি আল্লাহ বানায়া 40 জনকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। বেচারার নামই আফজল, এর নামে কান্দি। আল্লাহ যেন বাজারকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আজকের এই আফজল কান্দি বার্ষিক ইসলামের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, সমাজসেবা কর্মকর্তা। আমি আগে কিছু ভালো হতো, কিছু মাদ্রাসায় কিছু কাজ টাজ করতে পারতাম। হ্যাঁ, সমাজসেবার অনেক কাজ, অনেক নাম অনুদান আছে, পরিচয়টা কি নিবে না দেখবেন। আলহামদুলিল্লাহ। তারপর তো আপনার বড় বড় বিজনেস জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, সমাজসেবা কর্মকর্তা অবসর, সমাজসেবা দিবস আব্দুল কান্দি। এরপরে একটু আগে তিনি আলোচনা করলেন আমার ভাই হজরত মুফতি খায়রুল আলম সাহেব, প্রতিভাগুলি ফলেন হাসপিলিয়া, ওয়াইফ হজরত নাজির মহম্মদ চাঁদপুরি সাহেব, হজরত কবির হোসেন রায়তলা সাহেব সহ প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, জেলা প্রশাসক উপজেলা ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গা অনেক কিছু এই গ্রামে একজন ডিসি আছে, ম্যাজিস্ট্রেট আছে, আবার ব্যক্তির নামে কান্দি গ্রামের নাম অবশ্যই। আবার বাসায় করে সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা, মানে খালি আর কাজ হইলে সমাজ ভালো করার কথা হয় না। আমার উঠে কিছু কথা বলতে চাই কি কথা, আমি যদি ইউটিউবে দেখি ইউটিউবে তো আপনাদের বাস্তব আরো সুন্দর লাগতেছে। আমি বেকার, আমি কালার ভালো লাগে আছে, সবাই যেহেতু কিছু দেখতে খারাপ দেখা যায় না, আমি যে শুক্র আদায় করি যে অনেকদিন পরে হলেও আপনাদের আশেপাশে অনেকগুলো গ্রামে আল্লাহ আমাকে এনেছিলেন। আজকে অনেকদিন পরে আপনাদের এই গ্রামে আল্লাহ আমাকে ইমানদারদের দোয়া নেওয়ার জন্য, কোন বেঈমানের দোয়া চাওয়ার জন্য আমি আসি নাই। বেঈমানের কোনো ইবাদত হবে না, বেঈমানের নামাজ হবে না, বেঈমানের
রোজা হবে না, বেঈমানের হজ হবে না, বেঈমানের দান সদকা হবে না, বেঈমানের খেদমত হবে না, বেঈমান মানে বেঈমান মানে ইমানের গন্ডগোল। ইমানের গন্ডগোল হইলে কি হয়?